সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্রপ্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে অস্থি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের নানান মত্ততা দেবীকে প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ইন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যানকে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবার্তা দিগ দিগান্তরে নিনাদিত ও চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধরে দুর্নিবার হয়ে উঠল। নানা বর্ণধারিণী দেবী চণ্ডিকা মধুপান করতে করতে সারান্দে বললেন, মধু যাবৎ সিদাম্মহম নায়ত্তৈ ভারতৈব দর্জি চঞ্চি আদু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দৈত্যা মহিষাসুরকে তুলে বিদ্ধ করেছেন। হারে খরগলি বাঁধে দৈত্যের মস্তক ভ্লণ্ঠিত। তখন অসুর নাজিনী দেবী মহালক্ষ্মীর গীতি সুষমা ভাবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। দেবী চণ্ডিকা তোমার পুণ্য স্তবদাধা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য পরম মোক্ষ লাভের উপায়। তোমার সব মন্ত্রী মানব লোকে জাগরিত ভূমানন্দের অপূর্ব প্রেরণা।